ওদের মায়েরা না রাখালিয়া বেশে সাজাইয়ে দিয়েছে। কেন রাখালিয়া বেশে সাজালেন? ওদের কি বাবা দামি দামি কোনো পোশাক ছিল না? মহাজন বলল ছিলই তো, কিন্তু দামি পোশাকে ওদেরকে সাজিয়ে দিলেন না। কেন সাজিয়ে দিলেন না? ওরা গোয়ালার ছেলে বলে কি ওরা দামি দামি পোশাক পরতে পারে না? ভাবুক বললেন পারে, সব পারে, কিন্তু ওরা তো যাবে গরু চোরাতে, ওরা তো মাঠে যাবে গরু চোরাতে। তো গরু চোরাতে গেলে বেশটা কেমন হতে হবে? আমাদের এই জাগতিক জগতেও দেখবেন যারা ধেনু বর্ষ নিয়ে মাঠে যায় তাদের বেশটা, তাদের পোশাকটা কেমন হয়? মাজাতে কিংবা কাঁধে থাকে একটা করে গামছা, সেরা ফাটা একটা গেঞ্জি বা শার্ট, পরনে লুঙ্গি, হাতে থাকে গোছানদের দড়ি, আর থাকে একটা করে পান্টি, লরি বা পাচুনি। এ নিয়ে কিন্তু তারা ধেনু নিয়ে মাঠে যায়। কি বাবা, তাই না? দেখলেই কিন্তু তাকে বোঝা যায় যে গরু চোরাতে যাচ্ছে রাখাল। কারণ ওই বেশে না গিয়ে যদি দামি দামি প্যান্ট শার্ট ঘড়ি চশমা এগুলো পরে যদি কেউ ধেনু নিয়ে মাঠে যায়, তাকে কেউ রাখাল বলবে? কেউ বলবে না। সবাই বলবে যে একজন ভদ্রলোক যাচ্ছে। তো গরু চোরাতে গেলে বেশটা রাখালিয়াই বেশ ধারণ করতে হবে, কারণ কাজের উপর ভিত্তি করে বেশটা ধারণ করতে হয়, যে কাজের যে শ্বাস। তারা গরু চোরাতে যাবে তাই রাখালিয়া বেশ ধারণ করেছে। যদিও রাখালিয়া বেশে সাজিয়েছে, ওদের অঙ্গের শোভা কেমন বেরিয়েছে? ফুট চম্পক দল নিন্দিত, উজ্জ্বল তনু শোভা, উজ্জ্বল তনু শোভা, দেখো রাখাল গণের অঙ্গ শোভা, রাখাল গণের অঙ্গ শোভা। ফুট চম্পক দল নিন্দিত, রাখাল গণের অঙ্গ শোভা, চম্পক দলে নিন্দিত, রাখাল গণের অঙ্গ শোভা। উজ্জ্বল তনু শোভা, উজ্জ্বল তনু শোভা, ওরে পদ পঙ্কজ নুপুর বাজে, পদ পঙ্কজ নুপুর বাজে, পদ পঙ্কজ নুপুর বাজে, শিখরের মনে লোভা, শেখরের মনোলোভা, শেখরের মনে লোভা। শেখরের মনোলোভা। আকাশে যখন চাঁদের উদয় হয় দেখবেন চাঁদের চারিপাশে দিয়ে তারাগণ ঘিরে বসে। ওই শোভাটা কেমন হয়? বড় উজ্জ্বল। আর যখন চাঁদের চারিপাশে দিয়ে তারাগণ ঘিরে বসে তাকে কিন্তু বলা হয় চাঁদের শোভা, চন্দ্র শোভা। কিন্তু আকাশের চাঁদের যে জ্যোতি, আজকে রাখালদের অঙ্গ শোভাটা দর্শন করে ওই গগনের চাঁদও, আকাশের চাঁদও হার মেনে গেছে। এত শোভা, এত জ্যোতি বেরিয়েছে, কিন্তু চরণে নুপুর দিয়েছে, নুপুর বাজাচ্ছে, হেলে দুলে রাখালেরা যাচ্ছে। দূরে দাঁড়িয়ে আমাদের বৈষ্ণব কবি শেখর দাস বললেন, পদ পঙ্কজে নুপুর বাজে, শেখরের মনে লোভা। আমি যে কেন এমন মানবকুলে জন্ম নিলাম, মানবকুলে জন্ম নিয়ে আমি একদিনও গোবিন্দের সঙ্গ করতে পারলাম না। তেমন মানবকুলে জন্ম না নিয়ে আমি যদি রাখালের চরণে চরণে নামে নুপুর হইতা, যদি রাখালের চরণে চরণে আমি নুপুর হতা,
ওরে রাখালের চরণে চরণে আমি নুপুর হইতাম, আমি যদি রাখালের চরণে আমি চরণে নুপুর আমি যদি রাখালের চরণে চরণে নুপুর হইতাম, ওই আমি নিতাই ওরে নিতাই নিতাই চরণে আমি নুপুর হইতাম, আমি ওর আমি নিতানি সংগপে যদি রাখালের চরণে চরণে আমি নুপুর হইতাম, কিন্তু আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো না রে, কিন্তু আমার ভাগ্যে হলো না রে, হরে প্রাণ গোবিন্দে সঙ্গ পাওয়া ওরে আমার ভাগ্যে হলো না রে, আর প্রাণ গোবিন্দে গোবিন্দের সঙ্গ পাওয়া ওরে আমার ভাগ্য হলো না রে, ওরে প্রাণ গোবিন্দের সঙ্গ
সঙ্গ কিন্তু আমার ভাগ্যে হলো না রে। ওরে অপরাধী আমার এই দেহ বলে তাইতে গোবিন্দ সঙ্গ পেলাম না রে। আমার অপরাধী এই দেহ বলে আমি গোবিন্দ সঙ্গ আমি পেলাম না রে। আমার অপরাধী আমার দেহ বলে তাই তো গোবিন্দ গোবিন্দ চরণ হইতে আমি বঞ্চিত হলাম। অপরাধী তার চরণ হতে বঞ্চিত হলাম। অপরাধী ওরে চরণ হতে বঞ্চিত হলাম। অপরাধী দেহ বলে ওরে আমার গোবিন্দ সঙ্গ আমার ভাগ্যে হলো না রে। বৈষ্ণব কবি আক্ষেপ করে অনুতাপ করে বলছে আমি কেন মানব কুলে জন্ম নিলাম। এমন মানব কুলে জন্ম না নিয়ে যদি রাখালের চরণে নামে নূপুর হতে পারতাম এইভাবে আমি নিত্য নিত্য কষ্টে যেতে পারতাম, গোবিন্দের সঙ্গ করতে পারতাম। কিন্তু আমার ভাগ্যে তা হলো না। বড় অপরাধী দেহ আমার, তাই গোবিন্দ সঙ্গ হতে আমি বঞ্চিত হয়ে গেলাম। হে বৈষ্ণবগণ, এটা শুধু বৈষ্ণব কবির কথা নয়, আমারও তো একই কথা। আমিও তো পেলাম ভজনযোগ্য দেহ, সুন্দর মানব জনম। 84 জুড়ি ভ্রমণ করে পেয়েছি দুর্লভ মানব জনম। কিন্তু আসবার সময় যেদিন ছিলাম মাতৃগর্ভে হেটমুণ্ড উদ্ধ পদে, সেদিন ছিলাম জোরহস্ত করে। ভগবানকে কথা দিয়েছিলাম, হে ভগবান, এই অন্ধকার থেকে তুমি আলোর জগতে আমাকে নিয়ে চলো। কিন্তু এসে কি করে গেলাম? শুধু আমার করে গেলাম, শুধু আমার করে গেলাম। গোবিন্দ সঙ্গ পাওয়া তো আমার দূরের কথা, চরণ পাওয়া তো দূরের কথা। হে বৈষ্ণবগণ, আমি রাখালদের চরণও পেলাম না, নাই বা পেলাম আমার তাতেও দুঃখ নাই। রাখালদের চরণ না পেলাম, কৃষ্ণ চরণ না পেলাম, আমার তাতে দুঃখ নাই। ইহ সত্য, জগতে কোনো অপরাধী জীবের প্রতি যদি ভগবানের কৃপা না হয়, করুণা না হয়, কিন্তু তার প্রতি যদি কোনো শুদ্ধ কৃষ্ণ অনুরাগী ভক্তের যদি কৃপা হয়, তাহলেই আমার ভগবানের কৃপাও হয়ে যায়। তাই তো সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার আকুল প্রাণে নিবেদন। হে বৈষ্ণবগণ, তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি দাও। শ্রীদাম সুবলের নিকটে যাইয়া, শ্রীরাম সুবলে
মনে নাই ভাই, তার মনে নাই ভাই, কানাইয়ের মনে নাই ভাই, কানাইয়ের মনে নাই ভাই, আজি গোঠে যাবার কথা মনে নাই ভাই, গোঠে যাবার কথা মনে নাই ভাই, সে যে মায়ের কোলে বসে আছে গোঠে যাবার কথা মনে নাই ভাই, সে যে মায়ের কুলে বসে আছে উঠে যাবার কথা মনে নাই ভাই। সুবল বলে শ্রীরাম যশোদা জগায় মাখন মুখে, যশোদা জগায়ে মাখন মুখে, গোপালা ছয়ে মায়ের কোলেতে সুখে, আছয় মায়ের কোলেতে সুখে, রাসুত হয়ে এ কোন ধারা, রাসুত হয়ে এ গুণ ধারা, সুত হয়ে এখন ধারা, আমরা কি তার দাসের পারা, আমরা কি তার দাসের পারা, দাস হয়েছি আর কি দাস হয়েছি, তার কি দাস হয়েছি, দাস হয়েছে, ওরে নিতই নিতই ডাকতে হবে, আমরা কি তার দাস হয়েছি, ওরে নিতই নিতই ডাকিতে হবে, আমরা কি তার দাস হয়েছি। এ শ্রীরাম আরে আমাদের কানাই জানিস না সামান্য ক্ষীরসানা নবনী পেলে সব ভুলে যায়, আর ওর মায়ের ঘরে না ননির কোনো অভাব নাই, তাই আমার মন বলছে যে আমাদের কানাই ননির লোভে গোষ্ঠে যাবার কথা ভুলে গেছে, মনে নাই। বাহ। তবে শোন, রাসুত হয়ে কোনো ধারা, আমরা কি তার দাসেরও পারা। এ শ্রীরাম আমরা কি কানাইয়ের দাস, আমরা কি কানাইয়ের চাকর যে প্রতিদিনও ঘরে বসে থাকবে আর আমরা প্রতিদিন কানাইকে ডেকে নিয়ে গোষ্ঠে যাব। ও বুঝতে পেরেছি, ও তো রাজার ছেলে, এই জন্য ওর মান আছে, আর আমরা গোয়ালার ছেলে বলে আমাদের বুঝে কোনো মান নেই, তাই না? এ শ্রীরাম হোক সে রাজার ছেলে, ওর যেমন মান আছে আমাদেরও ঠিক তেমনি মান আছে, যাব না কানাইকে ডাকতে, ওর আমরা কেউ দাস নয়। দেখ হোক সে রাজার ছেলে, কিন্তু তবু তো সে আমাদের খেলার সাথী, আমাদের রাখার রাজা। আমরা যদি কানাইকে প্রতিদিন ডাকতে পারি, কানাইয়ের কর্তব্যটা কি বল? ওর কর্তব্য আমাদের তো সে একদিন ডাকবে, যেহেতু সে আমাদের খেলার সাথী, সে তো আমাদেরকে একদিন ডাকবে, কিন্তু কই আমাদেরকে একদিনও ডাকে না, যাবো না আর কানাইকে ডাকতে, ওর আমরা কেউ দাস নয়। অদূরে দাঁড়িয়ে আমাদের বৈষ্ণব কবি জানিয়ে দিল, ওরে রাখালগণ তোরা অমন করে বলিস না রে, আরে শুধু তোরা কেন, জগতে যত মানি হোক না কেন, যত জ্ঞানী হোক না কেন, যত রাজা জমিদার হোক না কেন, যত পণ্ডিত হোক না কেন, ওরে জগতে সকলেই তো গোবিন্দের দাস, সবাই তো জগতে গোবিন্দের দাস। ওরে রাখালগণ তোরা কেউ ডাকবি না, ডাকতে যাবি না, শোন জগতে কেউ না ডাকিলে তারে তারে পাবে না রে কেহ, কেহ না ডাকিলে তারে
হবে রে। জগতে তারে কেউ না ডাকিলে কেউ পাবে না রে। ওরে প্রাণ খুলে ওরে প্রাণ খুলে ওরে প্রাণ খুলে ওরে ডাকিতে ডাকিতে হবে প্রাণে কৃষ্ণ কৃপা কর বলে প্রাণ খুলে জগতে কেউ না ডাকিলে তারে পাবে পাবে না রে। সত্যই তো বাবা, নিজের সন্তান প্রমাণ করে দেখবেন, যাকে জন্ম দেওয়া হয় সেই সন্তানকে কাছে না ডাকলে সন্তান কাছে আসে না। আর ভগবানকে না ডাকলে কি আর ভগবান কাছে আসবে মা? তাই তো বাবা। তাকেও যে প্রাণ খুলে ডাকতে হবে কৃষ্ণ কৃপা করো বলে। সে তো কৃপাময় করুণাময়, কৃপা করবার তরেই তো তিনি এসেছেন। তাই তো প্রাণ খুলে যদি তাকে ডাকার মতো ডাকা যায় তাহলে ভগবান ভগবান ঠিকই দেখা দেয়। তাই এবার শ্রীরাম বলল, ওরে রাখালগণ ঠিক আছে, তোরা যখন কেউ ডাকতে যাবি না আমি যাচ্ছি ডাকতে। শ্রীরাম এক পা দুপা করে নন্দভুবনে প্রবেশ করলেন। নন্দভুবনে প্রবেশ করে দেখে কানাই বসে মায়ের কোলে ননি সেবা করছে, ডাকছে কানাই। ওরে শ্রীরাম যা যাইয়া কহে নন্দের নন্দ নন্দনা ওরে সীতা বোনা ওরে জয় হে ওরে নন্দের নন্দনা রে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। ওরে বুঝিতে না পারি কানাই ওরে তোমার মন্ত্রণা। তুমি রইলা ঘরে বসে, ও ভাই তুমি রইলা ঘরে বসে, ওরে মাঠে না যায় পালা রে। ওরে তুমি রইলা ঘরে বসে ওরে মাঠে না
যতে তোরা রাখাল রে হয়ে বেড়াই মোরা যত করে খাল রে আজকে গোঠে ও তুই যাবি না ভাই ও তুই আজ কি গঠে ওরে যাবি না ভাই কানাই আজ কি গঠে যাবি না ভাই কেন মায়ের কোলে ও তুই বসে বসে রইলি বল বল আজ কি গোঠে যাবি না ভাই ও কেন মায়ের কোলে ও তুই বসে রইলি বল তারাই তো কি হয়েছে মায়ের কোলে বসে রইলি ওরে বাবা, কি হয়েছে? মায়ের কোলে বসে রইলি ও তুই আজ কি গঠে যাবি না ভাই ওরে ভক্ত হয়ে বেড়াই। যাতে তোরা ও উন্মত্ত হয়ে বেড়াই যত যতে ধরা কিন্তু আগে যত চালাই ধেনু আমরা পাছু পানে ধান নিহারায় চাঁদ মুখ ওরা না হেরে তোমায়